একেবারে সবাই বলে দিয়ে লক্ষ্য করে। আমাদের উর্দুর প্রথম দরস চলছে। প্রথম দরসের হুমায়রার আলোচনা চলছে। হুমায়রা শব্দের মধ্যে 8টি হরফ রয়েছে। এই হুমায়রা শব্দের ভিতরে কয়টি হরফ আছে বলেন? উর্দু খতে রুকায় হলো 8টি, উর্দুতে হলো 9টি। উর্দুতে কয়টি? 9। এই 9টি হরফ এর মুরাক্কাব আমরা আলোচনা করতেছি। তার মধ্যে এই যে মাথা, এই মাথা দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মুরাক্কাব, একটি হা। হুমায়রা এই যে মাথা ধরে 4টি হরফ রয়েছে। তার মধ্যে আছে জিম, হে, কে, চে। এই মাথা দিয়ে এই 5টি হরফ, 4টি হরফ এখানে রয়েছে। এরপরে আপনার মিম, একই মাথা দিয়ে মিম, একই মাথা দিয়ে মিম, আবার একই মাথা দিয়ে হে। তাহলে এখানে কয়টা গেল মাথা দিয়ে? 4টি, 5টি, 6, 4, 5, 6। এরকম জিম হে খে এই মাথা দিয়ে, মিম এই মাথা দিয়ে, এরকম হবে এই হাটাও এই মাথা দিয়ে। অর্থাৎ এই মাথা দিয়ে আমরা দেখলাম এখানে কয়টি বর্ণ? হ্যাঁ, 4, 5, 6টি বর্ণ দেখতে পেলাম। একটি মাথা দিয়ে তৈরি হয়। আপনাদেরকে চমৎকার লাগবে আপনাদের, আমি একটু বুঝাই যে নেহি লিখি আমরা, নেহি লিখি, এরপরে নিহায়াত লিখি। এই শব্দগুলো যে আমরা লিখি কখনো কিন্তু ভাবি নাই যে এখানে হুমায়রার মুরাক্কাব আছে। এই যে হা এর মুরাক্কাব, এই হা এসে বিদায় মাথাটা এখানে কোনটা? এইটা। এই হুমায়রার এই যে এই হা, এই হাটি এখানে আছে। হুমায়রার 8টি হরফ মুরাক্কাব হলে, 9টি হরফ মুরাক্কাব হলে যে মাথাগুলি তৈরি করতে হয় এর মধ্যে একটা মাথা হলো এটা। এটা দিয়ে আমরা দেখলাম শব্দ, এটা দিয়ে আমরা এখানে দেখতেছি নিহায়াত একটি শব্দ, নেহি একটি শব্দ, যেটি এই মাথা দিয়ে হয়েছে। অর্থাৎ হুমায়রার 8টি হরফের মধ্যে আমরা এখানে দেখতে পেলাম এক মাথা দিয়ে চলে গেল কয়টি বর্ণ? 6টি বর্ণ। এখানে হলো 4টি, এখানে হলো 5টি, এই 5, এই 6। এই শব্দ আমি দেখলাম নিহায়াত এবং নেহি। আপনারা কিন্তু এখন চর্চা করতেছিলেন, এইগুলো আপনাদের চর্চার মধ্যে আছে। এই চর্চার মধ্যে আমি এই মুহূর্তে আপনাদেরকে পরিষ্কার করতে চাই, এই হাটা নিয়ে একটা আলোচনা করতে চাই আপনাদের সাথে। সবাই খেয়াল করে দেখবেন। এই হাটা তৈরি করা, এই যে এভাবে আসলো, তারপরে এটা হলো হা। এই হাটার সাথে আমরা এই বায়ের এই মাথাকে আমরা যোগ করবো, হুমায়রার এই মাথাটা যোগ করবো। এখানে একটু খেয়াল করে দেখবেন, সবাই খেয়াল করবেন, যেহেতু একটি মাথা সব জায়গায় যাবে। এরপরে এইখানে আসলে এইভাবে পে দিয়ে আনতে, তারপরে ঘুরে এইভাবে আনতে হবে। আমরা তো খত্ত রোকায় অনেক কাজ করেছি আসলে, যার ফলে ওই মাথা খত্ত রোকা থেকে চলে যায়। এই যে সোজা মাথা দিয়ে এই এভাবে আপনারা এই জিনিসটা এখন আমাকে তৈরি করে দেখাবেন। এটা সবাই এখন এটা লিখবে। তাহলে এই জিম হয়ে গেছে, জিম হয়ে গেছে, হয়ে গেছে, মিমো হয়ে গেছে, এটা আপনাদের হচ্ছে না। তাহলে আমাদের 6টা বর্ণ শেষ হলে পরে বাকিগুলো পরে দেখাচ্ছে, আরেকটা দর্শ দেখাচ্ছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আপনারা এখন এই বাসাতে হাঁটা মিলিয়ে দেখাবেন। এই হাঁটাকে তো অনেকেই অনেকভাবে তৈরি করছেন, অনেকে অনেকভাবে তৈরি করছেন। এই বিষয়টাকে পরিষ্কার করে এক জায়গায় আনতে হবে আমাদের। আপনি দেখে খুশি হবেন, শুধু আমরা যে এখানে এই অক্ষরটা ঠিক করার চেষ্টা করতেছি, এই হাঁটা দেখেন কত জায়গায় আসতেছে। সেই এটাকে আমরা কেন গুরুত্ব দিব না? এই দেখেন আসছে এখানে, তারপরে দেখেন হার মধ্যে কি করে চলে আসে,
এই যে হে হে, এরপরে আছে সিন হে, তারপরে আপনার হ্যাঁ সদ হে, সদের পরে তে তে হে, তারপরে আইন, আইন হে, তারপরে ফা, ফে হে, তারপরে কাফ, কাফের পরে মিম হে, মিম হে, মিমের পরে হে হে, হ্যাঁ বললাম তো একটু হেসে দেন তো এবার, হে 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 হে, হাসি রেখে সবাই। এটা যখন হয়ে যাবে শেষে কি করবেন, হাসি চলে আসবে যে হায় হায় আমার তো লেখা হয়ে গেল। বুঝলেন এই কথাটা? এই লেখার নিচে হাসি দেওয়া আছে, কি দেওয়া আছে? সবগুলো হরফ লিখবেন এভাবে। হ্যাঁ এই বে হে, হে হে, সিন হে, সদ হে, ত হে, আইন হে, ফা হে, পে হে, কাফ হে, মিম হে, হে হে হে। এটা হাসির ঝলক চলে আসছে লেখার ভিতরে, খেয়াল করছেন আপনারা? এখন আপনারা সবগুলো লিখবেন। এই যে বে হেতে শুরু করবেন, সবগুলো হরফ লিখবেন। 10 দরজ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এই বইয়ের অর্ধেক শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুন।